আমি যেটা বললাম সেটা মনে থাকে জানো? ঠিক আছে মা, আমি কাউকে দেখাবো না, আমি একা একা ঢেকে ঢেকে লিখবো। ও মা, আমি কিন্তু এক্সাম দিয়ে এসে ফুচকা আইসক্রিম খাবো। আচ্ছা বাবা, আচ্ছা তুই এক্সাম দিয়ে বেরো না, তুই আইসক্রিম ফুচকা যা খাবি আমি তোকে সব কিনে দেবো, শুধু এক্সামটা ভালো করে দিতে হবে, বুঝেছো মা? ঠিক আছে, তুমি দেখবা এবারে ক্লাস টপার আমি হব। তোমার মেয়েকে এক্সাম দিতে নিয়ে আসলে? হ্যাঁ গো বিশাখা, এই তো এক্সাম দিতে নিয়ে এসেছি। তুমিও নিয়ে এসেছো এক্সাম দিতে? ভালো ভালো। আর বলো না, আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো, আসলে একটু ওই এক্সাম দিতে আসলে একটু ভয় ভয় পাই, তো সেই জন্য ওর সাথে আমি আসলাম, যাতে ও একটু ভালোভাবে এক্সামটা দিতে পারে, বুঝেছো? আমার মেয়েও না খুব ভয় পায়, একা আসতে চায় না, সেই জন্য তো আমি ওকে নিয়ে আসলাম। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, আমি ওই জন্য তো আমার মেয়েকে 4টে টিউশন দিয়েছি, বুঝেছো? আরে কি বলছো বিশাখা, তোমার মেয়ে পূজাকে তুমি